সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ 2026। নতুন বছরের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর কি অবস্থা দেখছেন, কি কুয়াশা! এখন বাজে 7:52, বোঝা যায় 7:52 বাজে, 7:52। সো এখন আমি যাচ্ছি আসলে আমিনুলের বাসায়। আমিনুলকে সাথে নিয়ে আমি যাব ওই ইনসার আলিতে খুদের ভাগা খাওয়ার জন্য। এর আগে একদিন আপনাদেরকে নিয়ে আমি গেছিলাম খুদের ভাগা খাওয়ার জন্য ওইখানে। তো সেদিন অবশ্য এত কুয়াশা ছিল না, এবং ডিসেম্বর মাসে গেছিলাম তো এত কুয়াশা ছিল না, আর একটু দেরিতে গেছিলাম। আজকে তো এখন বাজে 7:56। বাবা রে, কি ঠান্ডা রে বাবা! যারা হোমলেস পিপল তারা কেমনে আছে এই চিন্তা করি। কিচ্ছু দেখতেছি না। আমিনুলের বাসার গলি কোনটা? বাম দিকেটা না? ইয়েস, বাম দিকে। তো যাই হোক, ওই দিন যখন গেছিলাম তখন কিন্তু এত কুয়াশা ছিল না। তাছাড়া বেরোছিলাম মেবি 10টার দিকে বাসা থেকে। আজকে অনেক আগে বেরোইছি। তারপরে যে কুয়াশা, এই কুয়াশা আসলে অমানবিক। ইনসার আলির খুদের বাখার ওইদিকে আসলে আছে, কি বলে, সরিষা ক্ষেত আছে। ওই দিন সরিষা ক্ষেতে সরিষা ফুল ছিল না। আজকে আশা করি সরিষা ফুল পাবো। আমিনুলের বাসার কাছে চলে আসলাম। সো আমিনুল আসছে, আমিনুলের ফ্যামিলি সহ। এবার একটু আগাই। এই যে ওরা রেডি হচ্ছে। যাক, এই তো আমরা এবার ইনসার আলির দিকে যাই। মা দুর্গা। একটু আগে অনেক বেশি কুয়াশা ছিল। যে ওয়েদার রে বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা! আমিনুলের বাইক এটা সেল করবে বলতেছে। ওটা হচ্ছে অ্যাভেঞ্জার সেকেন্ড ভার্সনটা, 160 সিসি, 70-75 হাজার কিলোমিটারের মতো চালাইছে। ট্যুরও দিছে। কারণ বাইকের অবস্থা হালুয়া। সেটা সেল করবে, সে নতুন বাইক নেবে, হয়তো বা হোন্ডা NX 200 নেওয়ার ইচ্ছা ওর। ওরে বাবা, ঠান্ডা! রাস্তাটা ঠিক হইল না। সে আগে যেরকম ছিল, যেদিন আমি বাইক নিয়ে প্রথম আসছিলাম, ওই সময় যেরকম ছিল এখনও তো ওই রকমই আছে। মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটাতে মেবি কাজ করে ব্রিজটা কমপ্লিট করছে, বাট রাস্তার অবস্থা আগের মতোই। ও, রেকর্ডিং অন আছে? নট শিওর। এই ব্রিজটা রিসেন্টলি তারা করছে। এই ব্রিজটা কিন্তু এর আগেও, এই কিছুদিন আগে যখন আসছিলাম তখনও কিন্তু ইনকমপ্লিট ছিল, রাস্তার কাজ চলতেছিল আর কি। আর প্রথম যখন আসছিলাম এই রাস্তা, তখন কিন্তু একেবারে ব্রিজটা টোটালি অফ ছিল। ব্রিজটা আলটিমেটলি কমপ্লিট হয়েছে, যাক ভালো। ওরে আমিনুল অনেক দূরে চলে গেছে। দূরে যায় নাই, বেসিক্যালি আসলে কুয়াশার কারণে ওরে দেখা যাচ্ছে না। USD সাসপেনশন নিয়ে এসব রাস্তায় একটু সাবধানে চালান লাগে, কারণ এত বেশি
গর্ত, 1 নাম্বার গিয়ারে রাইখা খুব স্মুথলি চালাইতে হবে, নইলে ব্যাটক করে যদি পড়ে তাহলে সাসপেনশনের আসলে সিল কাইটে যেতে পারে, আর অয়েল সিল কাইটে গেলে তো বুঝেন খরচ কীরকম। বাট অন রোড অথবা নর্মাল রোডে আপনারা বেশ ভালো স্মুথনেস দিবে ওইটা। যাই হোক, কুয়াশা আবার বাড়ছে, একটু আগে একটু কুয়াশাটা কম ছিল। ওরে বাবা, সামনে বাইকারদের একটা গ্রুপ, একজনের কাছে মেবি হর্নেট আছে। হ্যাঁ, হর্নেট সামনেরটা, আমিনুলের সামনেরটা হচ্ছে হর্নেট। সুন্দর, এদেরকে দেখছিলাম, এরা আমাদের ক্রস করে গেছিলো। একটা স্কুটার টিভিএসের, একটা হর্নেট 2.0, আর একটা কি সেটা গেলে সুজুকি জিক্সার। নতুন গাড়ি, ইঞ্জিন অফ হয়ে গেছে বেচার। তার কারণ কি? গিয়ার শিফটিং ইস্যু, মানে গিয়ার শিফটিং ইস্যু না ঠিক, ওই যে রিসেন্টলি কেনা বাইকটা হর্নেট, তো এই ধরনের এই যে তারা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়ার শিফটিং ইস্যুর কারণে না, এটা হচ্ছে সে গিয়ারটা সময় মতো ফেলতে পারে নাই, এই কারণে। দেখতেই ভালো লাগতেছে, অনেকগুলো বাইক, একটা সুজুকি জিক্সার, একটা অ্যাভেঞ্জার ভার্সন 2, আর দুইটা হর্নেট 2.0, আর মাঝখানে একটা স্কুটার টিভিএস। আমার ইচ্ছা ছিল এই শীতে আসলে গ্রামের বাড়িতে যাওয়ার, এইরকম রাস্তায় আসলে বাইক রাইড করার, বাট সেটা করা হয় নাই ব্যস্ততার কারণে। বাট হয়ে গেছে, শখ পূরণ আসলে ঢাকায় বসেই হয়ে গেছে আমার। বাচ্চারা সাইকেল চালাচ্ছে। তো ইনসার আলীর কাছাকাছি চলে আসছি, এখন বাম দিকে যাব। আরে শালা, খেজুরের রস উঠছে, খেজুরের রস খামো। তো বাইকটা পার করছে, এই যে আমিনুলেরটা, এটা আমারটা, আমিনুলেরটা আমারটা, সবারটা। এদিকে খেজুরের রস বেচতেছে। আমিনুলের জিগাইলাম, আমিনুলে বললো যে আসলে খেজুরের রসটা এখান থেকে নেওয়া সেফ না, যার কারণে আসলে নেবো কিনা চিন্তা করতেছি। এদিকের এক্সপিরিয়েন্স আমার থেকে আমিনুলের বেশি। অনেক ভিড় আজকে, অনেক ভিড়, শুক্রবার, তার উপর ভোর, শীতকালের যে অবস্থা, অনেক ভিড়। সরিষা ক্ষেত, ওকে দেখি তো, একটু যাই আর দেখি কি অবস্থা। হ্যাঁ, এসে ঘাড় কাত করে ছবি তুলতেছে রে। এক্সকিউজ মি, ওকে। এই হচ্ছে গিয়ে এই সরিষার ক্ষেত্রে আরও আগে অনেক বড় ছিল। সরি, পুলক চৌধুরী, মোটো লাইফ উইথ পুলক, মোটো লাইফ উইথ পুলক, ভিডিও চলতেছে আসলে। ঠিক আছে, ওকে। তো এই খেতে আমি এর আগে প্রায় 4 বছর আগে আসছিলাম, তখন ড্রোন সহে আসছিলাম, আর অনেক বড় ছিল আসলে। এখন এটা অনেক ছোট হয়ে গেছে। খেতটা এদিকেও ছিল, হ্যাঁ এদিকে ছিল। ওই সময় আমার ডিএসএলআর মিররলেস নিয়ে আসছিলাম, সনি A7 IV, ওয়াইফরে নিয়ে আসছিলাম, বাচ্চা কাচ্চার সহ আসছিলাম। বাট এখন আসলে একা আসছি, আর এই আর কি, দেখি ছবি তুলি। এই হচ্ছে কি অবস্থা। ও আমিনও
এই হচ্ছে গিয়ে অবস্থা। ওকে, হ্যাঁ ব্রো, আমিনুল ফোন দিছে। হ্যাঁ আমিনুল, আমি থাম্বনেল নেওয়ার জন্য ছবি তুলছি, থাম্বনেল নেওয়ার জন্য ছবি তুলছি, আসতেছে। ডান দিকে, আচ্ছা এই যে আমি তোর পিছনে। ও ওকে, এদিকেও ভিতরের দিকে আসলে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, এদিকে ভিতরে আরো ক্ষেত আছে, ফুলকপি বাঁধাকপির ক্ষেত। এক্সকিউজ মি, এই যে ওই ক্ষেতটা এখন পুরোপুরি নাই, সরিষা ক্ষেতটা আরও বড় ছিল, ওইদিকে সরিষা ক্ষেত আছে। হ্যাঁ এখানে আছে, মাঝখানে কত সুন্দর একটা গাছ। আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু এরকম মানে ব্যারিয়ার দিত না, কিন্তু বুঝতেই পারতেছেন মানুষজন আসলে ছবি তোলার ইচ্ছা নিয়ে ঢুকে, আর অনিচ্ছাকৃতভাবে হইলেও ওনাদের ক্ষতি করে। তো সরিষা ক্ষেতের মূল যে ব্যাপারটা সরিষা ফুল, সেই ফুল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা, ঠিক না? এই যে সরিষা ক্ষেত। আপাতত আমি ভিডিওটা অফ করি, ইনসার আলিতে যাই খুদের পাখা খাওয়ার সময় তখন আবার আপনাদের সাথে আসবো। অলরাইট, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমিও বসবো এখন। তো খাবার চলে আসছে, এটা হচ্ছে ইনসার আলির খুদের পাখা। আসার কথা সকালে কিছু খাইতে যাবো, সকালে পিঠা গেছে আরো আগেই ডিম নাই, দেরি হবে। তুই যখন বলছিস দেরি হবে, ভাই চিকেন আছে? খাওয়া দাওয়া শেষ, 520 টাকা বিল আসছে টোটাল। তো আবার টিপস চাই, কি একটা অবস্থা, সার্ভিসের কোনো খবর নাই, টিপস চাইতেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাবো, আর পরে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই, প্লিজ।